বন্ধুরা, দক্ষিণবঙ্গে প্রবেশ করতে যাচ্ছে মেঘ, আর এই মেঘের কারণে দিনভর ঘন কুয়াশা থাকার সম্ভাবনা আছে, যার কারণে আগামী দিনে হয়তো ঠান্ডাও বাড়তে পারে। সকাল, দুপুর এবং রাত্রির তাপমাত্রা কেমন থাকবে তাও আমরা জেনে নেব। আগামীকাল থেকে কেমন থাকবে আবহাওয়া, ঘন কুয়াশা বা মেঘলাভাব থাকার কি সম্ভাবনা আছে, এছাড়া নিম্নচাপ প্রবেশ করবে কিনা তাও আমরা জেনে নেব। বঙ্গোপসাগরের কি আপডেট রয়েছে, নিম্নচাপ থাকবে কিনা, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের কি আপডেট আছে, ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা তাও আমরা দেখে নিচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি মেঘলাভাব এবং ঘন কুয়াশা। আজ 21শে জানুয়ারি মঙ্গলবার 2025। দেখুন, আজকে সকাল থেকে আমরা যদি নজর রাখি, মেঘলাভাব এবং ঘন কুয়াশা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি তেমন মেঘলাভাব বা ঘন কুয়াশা বাংলাদেশের একাধিক জেলায় নেই। শুধু উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর এবং আমাদের ত্রিপুরা রাজ্যের সাইড নিয়ে মেঘলাভাব এবং ঘন কুয়াশা। এছাড়া বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহের দিকেও মেঘলাভাবের সাথে ঘন কুয়াশা রয়েছে আজকে সকাল থেকে। দুপুরের মধ্যে গেলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, বাংলাদেশের রংপুরের সাইড নিয়ে ঘন কুয়াশা, এর মধ্যে মেঘলাভাব থাকবে। সকালের দিকে পরিষ্কার থাকলেও এসব জেলায় দুপুরের মধ্যে মেঘলাভাব বা ঘন কুয়াশাটা বাড়বে। আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি পরিষ্কার হবে। রাত্রের মধ্যে গেলে দেখতে পাচ্ছি ঘন কুয়াশার সাথে মেঘলাভাব উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির সাইড নিয়ে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের দক্ষিণের জেলা এবং আসামের শিলচরের দিকে পরিষ্কারই। আগামীকাল সকালের মধ্যে গেলে দেখতে পাচ্ছি ঘন কুয়াশার সাথে মেঘলাভাব সম্পূর্ণ বাংলাদেশি একদম ঘন কুয়াশা এবং মেঘলাভাব থাকবে। আমাদের ত্রিপুরা দিকে পরিষ্কারই থাকবে কিছুটা দেখতে পাচ্ছি, এবং চট্টগ্রামের সাইড নিয়ে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচরের সাইড নিয়ে ঘন কুয়াশার সাথে মেঘলাভাব থাকবে আগামীকাল সকালের মধ্যে। দুপুরের মধ্যে গেলে একদম পরিষ্কার হয়ে যাবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলা, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ। রাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় পরিষ্কার থাকবে, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও পরিষ্কার। 23 তারিখ সকালের মধ্যে গেলে ঘন কুয়াশার সাথে মেঘলাভাব, একদম ঘন কুয়াশা এবং মেঘলাভাব থাকবে সম্পূর্ণ বাংলাদেশি। আমাদের ত্রিপুরা রাজ্য কিছুটা মেঘলাভাব এবং ঘন কুয়াশা থাকার সম্ভাবনা আছে। আগামীকাল সকালের মধ্যে ঘন কুয়াশা তেমন বেশি না থাকলেও 23 তারিখের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে এবং আসামের শিলচরের দিকে ঘন কুয়াশার সাথে মেঘলাভাব থাকবে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও মেঘলাভাব থাকার সম্ভাবনা। আমরা যদি নিম্নচাপ দেখি তাহলে দেখতে পাচ্ছি আগামী 24 তারিখ থেকে 25 তারিখের মধ্যে কিছুটা নিম্নচাপ উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির সাইড নিয়ে কিছুটা এগিয়ে আসবে, যার কারণে শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে হয়তো জিটাফোঁটা বৃষ্টিও হতে পারে 24 তারিখ থেকে 25 তারিখের মধ্যে। এছাড়া বাংলাদেশ, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, গুয়াহাটির দিকে মোটামুটি পরিষ্কারই থাকার সম্ভাবনা। তো তাপমাত্রার দিকে যদি নজর রাখি, আজকে সকালের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13, উত্তরে দক্ষিণে 14 থেকে 15, আমাদের ত্রিপুরা, আসামের শিলচরের দিকে 14 থেকে 15, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির সাইড নিয়েও 15 থেকে 16-র কাছাকাছি। আজকে দুপুরের মধ্যে গেলে দেখতে পাচ্ছি 24 থেকে 25 থাকবে দক্ষিণে, উত্তরে 23 থেকে 24-এর কাছাকাছি থাকবে বাংলাদেশ সহ। আমাদের ত্রিপুরা, আসামের শিলচরের সাইড নিয়ে দেখতে পাচ্ছি 25 থেকে 26। এছাড়া রাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি 14 থেকে 15, বাংলাদেশের উত্তরের জেলা, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ। বাংলাদেশের দক্ষিণে আমাদের ত্রিপুরা, আসামের শিলচর সহ 17 থেকে 18, এছাড়া গুয়াহাটির দিকেও 17 থেকে 18-র কাছাকাছি। আগামীকাল সকালের মধ্যে গেলে দেখতে পাচ্ছি সর্বনিম্ন 12 থেকে 13, বাংলাদেশের উত্তরের জেলা হয়ে শিলিগুড়ি, আলিপুরদুয়ার দিকে। এছাড়া দক্ষিণে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের দক্ষিণের জেলা, আসামের শিলচরের দিকে 15 থেকে 16-র কাছাকাছি। আগামীকাল দুপুরের মধ্যে গেলে 25 থেকে 26-এর কাছাকাছি দক্ষিণে, উত্তরে 24 থেকে 25-এর কাছাকাছি। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 24 থেকে 25-এর কাছাকাছি থাকবে। রাত্রির মধ্যে গেলে 14 থেকে 15, দক্ষিণে 17 থেকে 18। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পাচ্ছি সকালের তাপমাত্রাটা অনেকটাই কম থাকবে, ঠান্ডা অনেকটাই বাড়বে। আজকে থেকে আগামীকালকের মধ্যে একই রকম ঠান্ডা অনুভব হবে সকালের দিকে। এছাড়া আগামী দিনগুলিতে নজর রাখলে সকালের মধ্যে মোটামুটি ঠান্ডা অনেকটাই থাকবে, দুপুরের মধ্যে 25 থেকে 26 হালকা পাতলা মোটামুটি গরমের ভাব থাকবে। এছাড়া রাত্রির মধ্যে গেলে হালকা পাতলা ঠান্ডা থাকবে, তেমন ঠান্ডা বেশি একটা থাকছে না। তো বঙ্গোপসাগরে নিম্নচাপের আপডেটে যদি নজর রাখি, দেখতে পাচ্ছি তেমন নিম্নচাপ নেই। শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু সাইড নিয়ে নিম্নচাপ থাকবে বঙ্গোপসাগরের দক্ষিণের দিকে। বঙ্গোপসাগরের উত্তরের দিকে তেমন নিম্নচাপ তৈরি হচ্ছে না বা ঘূর্ণাবর্ত তৈরি হবে না, যার কারণে বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।